হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আর সকালটা অনেক ভোর ভোরই আজকে উঠেছি, সকাল থেকে ব্লগ করবো ভেবেছি। তো সকালবেলায় সেইভাবে ব্লগ করে উঠতে পারিনি, একটু কাজের তাড়না তো অবশ্যই ছিল। লক্ষ্যে আমাদের পাড়াতে অনেক মানে ছোট ছোট প্রোগ্রাম হচ্ছে, বাড়ির সামনে প্যান্ডেল হয়েছে, মানে পিছন দিকটা প্যান্ডেল হয়েছে, আর অনুষ্ঠানও হচ্ছে, বাচ্চারা ফ্ল্যাগ তুলছে, বিস্কিট লজেন্স সব কিছুই দেওয়া হচ্ছে। আর সবাই আনন্দ করছে, সবার মতন করে এনজয় করছে ব্যাপারটাকে। তো এখানে গান বাজনা হচ্ছে বলে আমি সকাল থেকে ভিডিওটা করতে পারিনি, তো একটু বেলা করেই করছি। এখন বাজে হচ্ছে, দেখতে হবে না যদি এখানে দেখি, এখন হচ্ছে বেলা 11টা। তো 11টা থেকে আমি ব্লগটা শুরু করলাম। তোমার দাদাভাই বেরিয়ে গেছে, ও মোটামুটি ওই 9:30 পৌনে 10টার দিকে বেরিয়ে গেছে। ও আজকে কাজ নেই, একটু দরকারে বেরিয়েছে, তো ওর পার্সোনাল দরকারে বেরিয়েছে। তো বেরিয়েছে, তাই ভাবলাম, ওকে বলেছিলাম ওকে ব্লগটা শুরু করতে, ও বললো তুমি ব্লগটা শুরু করো, আমি পরে এসে জয়েন করতে পারলে জয়েন করবো। ওরা যে সত্যি একদমই টাইম নেই, সারা সপ্তাহে টাইম পাই না তো কাজের জন্য, তো তার জন্য। তো যাই হোক, আমি শুরু করলাম, দেরি করে করলাম কিন্তু শুরুটা করলাম। তো সব জায়গায় সুন্দর ফ্ল্যাগ উঠছে দেখতে পাচ্ছি, সবার বাড়ির ছাদে ছাদে দেখতে পাচ্ছি, বেশ দিনটা ভালো লাগছে। এত রোদ্রু, চলে এলাম ঘরে, ভাবলাম খাটে বসেই কথাটা বলি। ফ্লাইট আসছে আবার, মাথায় তার মধ্যে তেল মেখেছি, অ্যালোভেরা জেল, ভিটামিন ক্যাপসুল সব মেখে বসে রয়েছি। তো যাই হোক, যেটা বললাম তোমাদের সবাইকে জানাই, করে দিয়েছিলাম, ফ্লাইটটা গেল, তারপর তোমাদের সাথে কথা বললাম, কেন তো ফ্লাইটটা যখনই কথা বলবো, যখনই এডিট করবো, তখনই কিন্তু একটা করে ফ্লাইট যাবেই যাবে। তো যাই হোক, আজ হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আর তোমাদের সকলকে জানাই 78তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। তো অনেক ভালো থেকো আর সুস্থ থেকো। আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করলাম, তোমাদের সঙ্গে নিয়ে, তোমরা সঙ্গে থাকো। এখনো পর্যন্ত আমি ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করবো আজকে, করবো ভেবেছিলাম দুধ কর্নফ্লেক্স খাবো, কিন্তু খাবো না আজকে। দুধ কর্নফ্লেক্সের বদলে টক দই দিয়ে কর্নফ্লেক্স খাবো, তার সঙ্গে একখানা কলা আছে, সেই কলাটাকে নিয়ে নেবো, আর সঙ্গে আমন বাদাম কটা নিয়ে নেবো, ওই দিয়ে আজকে খেয়ে নেবো ব্রেকফাস্টটা করার পর তারপরে কি করি না করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু সঙ্গে থাকো আর ভিডিওটা একদম স্কিপ করবে না, দেখতে থাকো। তো আজকে ফার্স্ট টাইম খাচ্ছি টক দই, কলা আর এর সঙ্গে আমন্ড বাদাম দিয়ে মেখে সুন্দর করে কর্নফ্লেক্স কিন্তু আমি দুধ দিয়েই খাই ন্যাচারাল, আর মুসলি কিন্তু আমি টক দই দিয়ে খাই। তো আজকে ফার্স্ট টাইম কর্নফ্লেক্সটা দিয়ে খেলাম, বেশ ভালোই লাগলো, মন্দ লাগলো না, কিন্তু মুসলিতে আরও বেশি ভালো লাগে খেতে টক দই দিয়ে। রুই মাছ নিয়ে এসেছি পুরো গোটা, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর তোমার দিদিভাই গোটা মাছ কাটতে খুব ভালোবাসে, ওই জন্য গোটা মাছ নিয়ে এসেছি। আবার কাটতে হবে। ঠিক আছে পিত্তি, একটু পেলামই না, তেলটা ফ্রেশ। এই দেখো, পটকা পটকা পটকা, পিতি নেই তো, পিতি এই এই না 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 না, এই প্লিজ 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 প্লিজ, এই প্লিজ প্লিজ প্লিজ, এই প্লিজ প্লিজ প্লিজ, এই বাবা রে বাবা, ফাটিনি ভাগ্যিস। কোনো ফেলে গেছে না? ফাটলে পরে নষ্ট হয়ে যেত। এই যে তেল, মাছের তেলটা চচ্চড়ি করে পটকা দিয়ে একটুখানি তেল অ্যাড করবো। চলো মাছটা কেটে নিই। আঁশটা ছাড়াই নি ভালোভাবে, পরে ওর ওপর ছেড়ে দিয়েছি। যে আঁশ, গোটা থাক, গোটা খাবি তো? একটা, দুটো, তিনটে, চারটে, 5 পিস, 5 পিস হয়েছে। আর মাথা, মাছের আঁশগুলো ছাড়িয়ে দিই, তাহলে হয়। এই মাছের মাথার টেস্ট আছে, কাতলা মাছের মাথা যেরকম হয় জঘন্য মাথা থেকে না। মাছটা ছাড়িয়ে ফ্রেশ হয়ে তারপর কিন্তু আমি চান করে চলে এসেছি ঠাকুর ঘরে, ঠাকুর পুজো দেবো বলে। এদিকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে আমার গোপু সোনার জন্য সুন্দর একটা ফ্ল্যাগ। তো আজকে যেহেতু 15ই আগস্ট, তো 15ই আগস্টে আমার গোপু সোনার জন্য প্রতিবারই নতুন নতুন মিষ্টি, কেক, জামা, আর তার সঙ্গে কিন্তু এরকম সুন্দর একখানা পতাকা নিয়ে আসা হয়। তো জামাটা 2 বছর ধরে আর কিনছি না, কারণ এই জামাটাই না প্রতি বছরে এই জামাটাই পরে ফ্ল্যাগের কালারে, অন্য অন্য দিন এই জামাটা তুলে রাখি, তো তার জন্য জামা এক্সট্রা কিছু কিনি না। তো তোমাদের দাদাভাই দুটো কেক এনে দিয়েছে, আর আগেই বলে রাখি তোমাদেরকে, এগুলো কিন্তু দুটোই এগলেস কেক, এর মধ্যে কোনো রকম ডিম বা কিছু নেই। তো তার কারণেই কিন্তু আমরা গোপুসোনাকে দিতে পারি। তো চলো, এই যে দুটো কেক এনেছে, দুটো কেক সুন্দর করে সাজিয়ে গোপুসোনাকে খাওয়াবো। আর গোপুসোনার কাছে ছোট্ট একটা ফ্ল্যাগ দিয়েছে, যে গোপুসোনারকে ফ্ল্যাগটা
তুলেছে। তো চলো গোপু সোনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই যে গোপাল সোনার কেক, এটা গোপাল সোনা বিকেলবেলা খাবে একটা কেক, আর একটা কেক এখন খাইয়ে দিয়েছি চামচে করে, যে এই পাশ দিয়ে একটু এই পাশ দিয়ে একটু কেটে কেটে গোপু সোনাকে কেক একদম মুখে খাইয়ে দিয়েছি। এবার গোপু সোনাকে একটু জল খাইয়ে দেবো। তো চলো, এই হচ্ছে গোপু সোনার, দেখতে পাচ্ছ ড্রেসটা খুবই সুন্দর হয়েছে। আর এই হচ্ছে ফ্ল্যাগ, পাপা এনে দিয়েছে ওকে, আর কেক দিয়েছে। কেক একটা এখন খেলো, এই কেকটা বিকেলবেলা খাবে। দুটো কেক একসঙ্গে দিলাম না, একটা কেক এখন খাবে। আর সব কিন্তু এখানে কোনো রকম ছোঁয়াছান্তি ডিমের কেক একদমই ভাববে না, সব কিন্তু নিরামিষ, এখানে কোনো ডিমের কোনো কিছু নেই। তার জন্যই আমরা গোপালকে দিয়েছি। তো বন্ধুরা চলে এসেছি সন্ধেবেলায় সন্ধেবাতি দিয়ে। তো সন্ধেবাতিটা তোমাদের সাথে পরেই শেয়ার করছি, আগে তোমরা দেখে নাও মাছের মানে রান্নাটা করছি। যে মাছটা তোমার দাদাভাই এনে দিয়েছিল, ফ্রিজে তুলে রেখে দিয়েছিলাম, কারণ দেশে তো আমাদের এই অবস্থা নানান রকম, তোমরা দেখতেই পাচ্ছ খবর চালালেই ভয়ঙ্কর মানে নিউজ পাওয়া যায়। আর এদিকে ফেসবুক খুললে বাজে মানে যেটা হয়েছে আর কি, আরজিকর কাণ্ডটা আমরা সবাই কম বেশি সবাই জানি, আর অজানা আমাদের কাছে কিছুই না। আজকের দিনটা কোথায় 15ই আগস্টে সবাই হই হই করে আজকে স্বাধীনতা দিবসটা আমরা কত সেলিব্রেট করব, কত মজা করব, বাড়িতে ভালো মন্দ খাওয়া হবে করব। সেখান থেকে আজকে এমনই একটা ঘটনা ঘটে গেল, যে ঘটনাটা সত্যি বলতে গেলেও মুখে বাজছে, বলতে মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আজকে আরজিকর কাণ্ড যে কাণ্ডটা হলো, সত্যি আজকে 15ই আগস্টের দিন বলতে ইচ্ছা করছে, সত্যি কি আমরা নারীরা স্বাধীন হয়েছি? না, কখনো না, কোথাও না। আজ যদি আমরা নারীরা স্বাধীন হতে পারতাম, তাহলে কিন্তু আমাদেরকে কেউ প্রশ্ন করতো না আমাদের পোশাক নিয়ে, আর কেউ প্রশ্ন করতো না রাত্রির 12টা বা 10টার পরে মেয়েরা বাড়ির বাইরে কেন বেরিয়েছে। একটা পুরুষ কিন্তু রাত্রির 12টা বা 10টা বেরাক, কেউ প্রশ্ন করবে না কেন বেরিয়েছে। কিন্তু একটা নারী বেরোলে অবশ্যই প্রশ্ন আসে, কেন সে রাত্রিবেলা বেরিয়েছে, কিসের জন্য বেরিয়েছে, কাউকে সঙ্গে কেন নিয়ে যায়নি, সে ছোটো জামা পরেছে তার জন্য তার এই অবস্থা হয়েছে। কেন গো, কেন? একটা মেয়ের দিক থেকেই সব সময় সব কিছু আঙ্গুল তুলে বলা হয় যে মেয়েটা এটা করেছে তাই মেয়েটার এই হাল, ছেলেদের বেলাতে এই জিনিসটা আসে না। তো যাই হোক, যত বলবো তত কম। অনেকটাই মানে সবার মন মেজাজ, খবর তো আমার খুলতে ইচ্ছা করছেই না, খবর খুললেই এই রকম জিনিস দেখতে আর ভালো লাগছে না। তো চলো, তোমরা তো সবাই দেখছো, কম বেশি জানছো সব। রাত্রিবেলা তো বেরোনোও হয়েছিল, আমাদেরও বেরোনোর কথা ছিল, কিন্তু তোমার দাদাভাইয়ের কাজের প্রেশার জন্য আমরাও বেরোতে পারিনি র্যালিতে। তো বাড়িতে শঙ্খ বাজিয়েছি, তো ভেবেছিলাম তোমাদের সাথেও শেয়ার করবো, কিন্তু তোমার দাদাভাই চাইলো না। তোমার দাদাভাই বলো যেটা করছো নিজে করো, কিন্তু ভিডিও তো শেয়ার করার কোনো প্রয়োজন নেই, তাই আর শেয়ার করলাম না। তো তার মধ্যেই আর একটা খারাপ খবর, সেটা হচ্ছে আমাদের আজকের দিনে সকাল থেকে নেটের মোটামুটি কাজ করেছি, হঠাৎ পুজো দেওয়ার পর থেকে পুজো টুজো দিয়ে উঠেছি, তখন দেখলাম আমরা নেট পাচ্ছি না। তারপরে গিয়ে দেখলাম নেটটা তারটা ছিঁড়ে গেছে, লোক এসছে, সেই লোক এসে শাড়ি ঠাড়ি দিয়ে তারপর কিছুক্ষণ আগে গেছে, তারপর আমি সন্ধেবাতি দিলাম। তো সব মিলিয়ে মিশে না আজকের দিনটা খুবই খারাপ গেল, সত্যি খুব খারাপ গেল। গোপু সোনাকে সন্ধেবেলা পুজো দিয়েছি, সকালবেলা তো পুজো দিয়েছি তোমরা দেখতেই পেয়েছো, তারপরে দুপুরবেলা তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তার থেকেও বড় কথা হচ্ছে রান্নাও পর্যন্ত করিনি, এতটা মনটা খারাপ তো এমনিই ছিল এই কাণ্ড দেখে। তারপর আমাদের বাড়ির নেটটাও এই অবস্থা ছিল, মন মেজাজ সব কিছুতে একটু মিলিয়ে গন্ডগোল ছিল, আর বাড়িতে একা ছিলাম, দাদাভাই একটু বেরিয়েছিল কাজেতে। তো এই হচ্ছে ব্যাপার, দুপুরবেলার আগেতে রান্না করিনি, আলু শুদ্ধ ভাত যা ছিল তাই খেয়েছি। তোমার দাদাভাই বাইরে খেয়েছে। তো রাতের বেলা কিন্তু তার জন্য মাছের ঝোল করলাম কুমড়ো আলু পটল দিয়ে, আর এদিকে আলু চচ্চড়ি। আর এদিকে রান্না বান্না কমপ্লিট করে আমি কিন্তু স্নান টান করে একবার ফ্রেশ হয়ে গেলাম, দিয়ে কাঁচা জামা পরে চলে এলাম ঠাকুর ঘরে। বাইরে বেশ সন্ধে হয়ে গেছে, মেঘলা মেঘলা ওয়েদার, একদম ভালো ওয়েদারটা হয়ে রয়েছে। তো ভাবলাম সন্ধে হতে হতে আমি রান্নাটা যখন হয়ে গেছে আমার, আমি কিন্তু এবার পুজোটা দিয়ে ফেলতে পারি। তো এখন যেন কদিন দেখছি খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে, বেশ মানে ভাদ্র মাস পড়ার আগে থেকে দেখছি, মানে শ্রাবণ মাস যেদিনকে লাস্ট ছিল সোমবার, তার পরের দিন থেকে মঙ্গলবার থেকে দেখছি বেশ আমাদের এখানে দিকে রাত্রিটা আমার খুব তাড়াতাড়ি নামছে। মানে আগে কিন্তু সন্ধ্যে 6টা অবধি আলো থাকতো, এখন কোথাও গিয়ে 5টার মধ্যেই দেখছি 5টা থেকে 5:30 বাজতে না বাজতে অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমি বিকেলবেলা তো রান্নাটা করে নিলাম, দেখতে পেলে রান্না করতে করতে সন্ধে হয়ে গেল পুরো। তো রান্নাটা করে নিলাম, এখন গোপালের জন্য দানাদার আর গুজিয়া যা যা এনেছিল সেগুলো সব ঢেলে রাখলাম, ঠাকুরের খাবার মিচড়ি বাতাসা যা ছিল সব ঢেলে রেখে দিয়েছি গুছিয়ে। এখন গোপু সোনাকে পুজো দেবো, এখানে তুলসী পাতা তুলে রেখে দিয়েছিলাম গোপু সোনাকে দেওয়ার জন্য, ডেলি গোপু সোনার পাতে বা অন্য ঠাকুরের পাতে, শুধু লক্ষ্মী ঠাকুরের পাতে দিই না, কারণ লক্ষ্মী ঠাকুরের মানে তুলসী পাতা পছন্দ করে না, তো তার জন্য।
তো এদিকে দেখতে পাচ্ছ পুজো দিচ্ছি আমি এখন। তো চলো আমি পুজোটা সন্ধেবাতিটা কমপ্লিট করে ফেলি, তোমাদের সাথে অনেকক্ষণ ধরেই কথা বললাম। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। যেসব বন্ধু আমার চ্যানেলে আসছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদেরকে বলো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা টিভিতে গান হচ্ছে, এই কৃষ্ণ সং, আরতি সং, বিভিন্ন ধরনের। যখন আমি সন্ধেবাতি দিই তখন এরকম ঠাকুরের গান চলে। তো তোমরা জানোই আমি ঠাকুরের গান শুনতে ভীষণ ভালোবাসি। সন্ধেবেলা সকালবেলা যখন পুজো হবে, মানে আমার পুজো করতে বসে কিন্তু অবশ্যই আমার ঠাকুরের গান চাই, মানে নালে কিন্তু আমার একদম মানে মনের মধ্যে অস্থিরতা লাগবে। তো তার কারণে ঠাকুরের গান চলছে, তো নিউট করে দিলাম, কপিরাইট এসে যেতে পারে তার জন্য। তো চলো পুজোটা কমপ্লিট করার পর সন্ধ্যেবেলা, আজকে সারা দিনটা তো অনেক বাজে কেটেছে তোমাদের যেমনটা বললাম, তাই আমার বরমশাই আর্জি, তো সন্ধ্যেবেলায় আজকে তুমি কিছু একটা ভালো মন্দ খাওয়ার বানাও। আজকে ভালো মন্দ বলতে যেহেতু ভাত ডাল তরকারি সবই রাখা আছে, তো রাত্রে হেভি কিছু একটা করতে হবে না। তো রাত্রিবেলা রোল করো, রোল করে দুজনে মিলে রোল খাই সন্ধ্যেবেলাটায়, আর রাত্রিবেলায় যা তরকারি ভাত করা আছে ওগুলো খেয়ে নেবো। তাই এখান থেকে পুজো দেওয়ার পর আমি কিন্তু এখন যাব রান্নাঘরে আবারও রোল বানানোর জন্য। আর রোল খেতে তো আমরা ভীষণ ভালোবাসি, চাউমিনের থেকে বেশি খেতে ভালোবাসি রোলটা। আর আমি ঘরে যখন রোল বানাই একটু হেভি করে ভালো করে বানাই, কিন্তু আজকে অত বেশি হেভি বানাবো না, একটু হালকা পাতলার মধ্যেই বানাবো, যেহেতু রাতে খাওয়ার তো রেডি আছে ওই জন্য। তো চলো আমার সোনাবাবু, আমার গোপাল সোনা দেখতে পাচ্ছ এখানে অন্ধকার হয়ে গেছে, মুখটা বড় আলো নেই বলে চেষ্টা করছি একটা বড় দেখে একটা আলো দেওয়ার। তো চলো গোপু সোনাকে এখানে দানাদার গুজিয়া তার সঙ্গে বিস্কিট সব দিয়ে দিয়েছি। তো চলো এখন আমি রান্নাঘরে যাই। তো চলে এলাম রান্নাঘরে, দেখতেই পাচ্ছ ময়দাটা আমি মেখেই রেখে দিয়েছি। রান্না করতে করতে কিন্তু এই ময়দাটা মেখে রেখেছি, এর মধ্যে চিনি, তারপরে একটুখানি লবণ, তার মধ্যে একটুখানি তেল দিয়ে ময়ান দিয়ে সুন্দর করে মেখে রেখে দিয়েছি। লাচ্ছা পরোটা বানাবো, পরোটা বানিয়ে তারপরে এই পেঁয়াজ লঙ্কা শসা একটু বেশি করেই কেটে রেখে দিয়েছি। একটু স্যালাড তো আমি খাই, তো তার জন্য একটু বেশি করেই কুচিয়ে রেখে দিয়েছি। আর এখানে সস আর দুটো ডিম, আর ডিম যেহেতু ছোটো ছোটো তাই জন্য তোমার দাদাভাই বললো ডবল ডিমের করবে, নাহলে এগ রোল খেয়ে কোনো মজা নেই। তো ডবল ডিমের এগ রোল, তা 4টে ডিমের এগ রোল হবে। তো সব কিছু রেডি আছে, এখন প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দেখতে পাচ্ছ প্যানটা বসিয়ে দেওয়ার পর এর মধ্যে রোল বানাবো। তো অলমোস্ট বলতে বলতে বানানোও হয়ে গেছে। আর দুটো পরোটা এক্সট্রা বানিয়ে রেখেছি, যদি তোমার দাদাভাই ভালো লাগে পরে যদি দুটো পরোটা খেতে চাই তার জন্য গোল গোল দুটো পরোটা করে রেখে দিয়েছি ছোটো ছোটো। আর তার সঙ্গে দুটো রোল, লাচ্ছা পরোটা বড় বড় দুটো রোল বানিয়ে রেখে দিয়েছি। এই দেখো রোলটা হয়ে গেছে, এডিট করতে করতে এখন জিভে জল চলে এসেছে। লাচ্ছা পরোটাটা খুব ইয়াম্মি, খুব টেস্টি হয়েছিল, মিষ্টি মিষ্টি যেরকম হয় আর কি লাচ্ছা পরোটা, তো ওরকমই স্বাদের বানিয়েছিলাম। শুধু এর মধ্যে ডালডাটা ইউজ করিনি, ডালডা আমি ইউজ করি না, এটা আমার রোল একটু ছোটো সাইজের, তোমার দাদাভাইটা একটু হেভি করে দিয়েছি, আমারটা একটু ছোটো করেছি। আর লাচ্ছাটাও কিন্তু তোমার দাদাভাইয়ের একদম প্রপার এসছে, আর এটা কিন্তু লাচ্ছা পরোটা না, ওটা নর্মাল পরোটা করে দিয়েছে। এই লাচ্ছার যে পাপড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুব সুন্দর খুলেছে, আর মুচমুচে এই পাপড়িগুলো যখন কড়া কড়া ভাজা, তো যখন খাচ্ছি না কী যে টেস্ট লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে আজকের দিনটাতে, যাই কাটাই না কেন সন্ধ্যেবেলাটা একটু ভালো কাটিয়েছি বড়মশার সাথে। তো চলো আজকের দিনটা এই পর্যন্তই, কালকে নতুন ব্লগে দেখা হচ্ছে।